হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। খুব ঠান্ডা পড়েছে, সাবধানে থাকবেন। আর ঠান্ডা তো পড়বেই, ঠান্ডা পড়াটাই ভালো। ঠান্ডা পড়লে মানুষের আরো সুস্থ থাকবে, কারণ যে হারে গরম পড়ছিল শীতের সময়, তাতে কিন্তু আরো কষ্ট হচ্ছিল মানুষের। শীতের সময় শীত পড়বে, গরমের সময় গরম পড়বে, সেটাই তো স্বাভাবিক। একটু সাবধানে থাকবেন, বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, বয়স্কদের একটু যত্ন নেবেন, ঠিক ভালোভাবে কেটে যাবে। আর শীত পড়লেই কিন্তু আনন্দ বেশি হয়। কোথায় পৌষ পার্বণে মেলা হচ্ছে, কোথাও লোকে ঘুরতে যাচ্ছে, আনন্দ করছে, পিকনিক করছে, সবটাই তো শীতকালে হয়, গরমকালে তো এসব কিছুই হয় না। তো যাই হোক, আনন্দে কাটান। আসছে বছর যেন সকলের ভালো কাটে, এটাই আমি কামনা করি। আজকে আমি পুত্রদা একাদশী নিয়ে বিস্তারিত বলবো। এর মাহাত্ম্য, গুরুত্ব, পারণের সময়, পারণের মন্ত্র, সংকল্প মন্ত্র, সবটাই আমি বলবো। তার আগে আমি বলে নেব, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার লাইক ও কমেন্ট আমার কাছে আশীর্বাদের মতন, আর উৎসাহ পাই কাজে। তাই আপনারা সবসময় পাশে থাকবেন। প্রথমে একাদশীর শুভ তিথি জেনে নিই, তারপরে একাদশীর মাহাত্ম্য, একাদশীর ব্রত কথা, পারণ, সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, পুরো মন দিয়ে শুনুন। আগে আমি বলে নিই কখন সময়। আমাদের হিন্দু ধর্মে একাদশীর কিন্তু একটি বিশেষ গুরুত্ব আছে। প্রতিটি একাদশী কোনো না কোনোভাবে ভক্তি, দান এবং তপস্যার বার্তা দেয়। এর মধ্যে হলো একটি পৌষ পুত্রদা একাদশী, যা পৌষ মাসে শুক্লপক্ষে আসে। এই একাদশীকে সন্তান লাভের কামনা এবং সন্তানের কল্যাণের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এর গুরুত্ব কিন্তু আরো বেড়ে যায়, কারণ এটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয় না, বরং গার্হস্থ্য জীবনে সুখ ও শান্তির বরও দেয়। হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী শুরু হবে 30শে ডিসেম্বর 2025 সকাল 7টা 50 মিনিটে। এর সমাপ্তি হবে পরের দিন 31শে ডিসেম্বর 2025 সকাল 5টায়। হিন্দু ধর্মের সূর্যোদয়ের পরেই সব কাজ শুরু করা হয়। সেই অনুযায়ী উদয় তিথি অনুসারে পৌষ পুত্রদা একাদশী 30শে ডিসেম্বর পালিত হবে। অনেকে কিন্তু 31 তারিখেও করছে, অর্থাৎ মঙ্গল বুধ দুদিনই। কি দ্বাদশী যুক্ত একাদশী থাকলে সেটা পরের দিনও করে। পুরাণ মতে বলা হয়, যারা সন্তান সুখ পেতে চান তাদের জন্য পৌষ পুত্রদা একাদশীর উপবাস খুবই ফলপ্রদ বলে মনে করা হয়। বিষ্ণু পুরাণে এবং পদ্ম পুরাণে এর উল্লেখ আছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে বা উপবাস রাখলে, দান এবং পুণ্য কাজ করলে সন্তান সুখ পাওয়া যায়, এবং যদি আগে থেকেই কোনো সন্তান থাকে তাহলে তার স্বাস্থ্য এবং তার জীবন সুখময় হয়। এই উপবাস পালনকারীর ব্যক্তিকে নিজের মন, বাক্য এবং কর্ম শুদ্ধ রাখতে হবে এই দিনে। আর সাথে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো এবং উপাসনা করলে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আর আপনারা তো জানেন, যে কোনো পুজো পার্বণ, ভালো কিছু অকেশন থাকলে দান ধ্যান করা কিন্তু সব থেকে বড় পুণ্যের কাজ। তো দানের কি গুরুত্ব? দানের গুরুত্ব শুধু ব্যক্তিগত সুখ নয়, শান্তি পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি সমাজ এবং আধ্যাত্মিক উন্নতিরও একটি উপায়। পৌষ পুত্রদা একাদশীর দিনে দানকে বিশেষ ফলদায়ক মনে করা হয়। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে কোনো শুভ দিনে দান করলে ব্যক্তি অসীম পুণ্য এবং মোক্ষ লাভ করে। এই একাদশীর দিনে ব্রাহ্মণ এবং দরিদ্র, অসহায়, প্রয়োজনীয় মানুষদের দান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। আর দান করার সময় আপনার মন থাকবে ভীষণ পবিত্র, আর দাতার মন, বাক্য, কর্ম থাকবে শুদ্ধ। তাহলে একাদশীর দিনে সে ভগবানের অসীম আশীর্বাদ লাভ করতে পারবে। পৌষ পুত্রদা একাদশীতে দানকে যেহেতু সর্বোত্তম বলে মনে করা হয়, এই দিনে দান করবেন, নারায়ণ সেবা করতে পারেন। আর চিকিৎসা করতে আসা এমন প্রতিবন্ধী শিশুদের অস্ত্রোপচার হবে, এইরকম কাজে যদি দান করতে পারেন, সাহায্য করতে পারেন, তাহলে খুব ভালো ফল হয়। পৌষ পুত্রদা একাদশীর উপবাস জীবনকে সফল এবং সমৃদ্ধ করে তোলে। এই পবিত্র দিনটিকে ঈশ্বরের প্রতি ভক্তি এবং অন্যদের সাহায্য করার জন্য শুভ ফল বলে মনে করা হয়। আর এই দিন গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ, ভগবানের নাম গান কীর্তন করা, নাম শ্রবণ করা। সারাদিন ভগবানের নামে থাকবেন, তাহলে খুব ভালো থাকবেন। আর একটা কাজ অবশ্যই করবেন, আর একাদশীর দিন সকালবেলা অবশ্যই একাদশীর সংকল্পটা করে নেবেন। মন্ত্রটা হলো,
একাদশং নিরাহারং স্থিতাহং অপরেহন্যি ভক্ষামি পুণ্ডরীকাক্ষং শরণম মে ভবাচ্যুত। এর অর্থ হলো, হে পুণ্ডরীকাক্ষ, আজ একাদশী তিথিতে আমি উপবাস করে থাকব এবং আগামীকাল দ্বাদশীতে আহার করব। আমি আপনার শরণাগত, হে অচ্যুত, আমাকে রক্ষা করুন। এটা একাদশীর আগের দিন রাতে বা সকালে ব্রত পালনের প্রতিজ্ঞা করে নিতে হয় বা পাঠ করতে হয়। আর দ্বাদশীতে যে পারণ করবেন সেটাও আমি মন্ত্রটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে পাঠ করবেন, সেটাও আমি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, একাদশম নিরাহারম ব্রতে নানম কেশব প্রসিদ সম্মুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ, হে কেশব, এই ব্রতের মাধ্যমে একাদশীতে অনাহারে থেকে আমি জ্ঞান লাভ করছি। হে সুন্দর মুখযুক্ত সমুখনাথ, প্রসন্ন হন এবং আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। এটা হচ্ছে এর অর্থ। এটা কখন পাঠ করবেন আমি বলে দিচ্ছি। এই মন্ত্রটি দ্বাদশীর নির্দিষ্ট দিনে পালন করার ঠিক আগে এই মন্ত্রটি পাঠ করবেন। এই মন্ত্রগুলি পাঠ করলে একাদশীর ব্রতের পুণ্য লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এরপর একাদশীর ব্রত কথা মাহাত্ম্য। সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য আছে। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একাদশী হল পৌষের পুত্রদা একাদশী তিথি। এই একাদশী ব্রত পালন করলে পুত্র লাভ করা যায়। সন্তান লাভের জন্য পুত্রদা একাদশীর ব্রত পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত করলে পরিবারে সুখ ও শান্তির আগমন ঘটে। পাশাপাশি এই ব্রতের প্রভাবে বিষ্ণু এবং পাশাপাশি লক্ষ্মীরও বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। পুত্রদা একাদশীর ব্রত কথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী এক নগরে সুকেতুমান নামক এক রাজা রাজত্ব ছিল। তার স্ত্রীর নাম ছিল শৈব্যা। তবে রাজা রানীর কোনো সন্তান ছিল না, যে কারণে তারা সবসময় দুঃখী থাকতেন। এমনটা ভাবতেন যে তাদের পর কে তাদের রাজকার্য পরিচালনা করবে, কেই বা তাদের অন্ত্যেষ্টি শ্রাদ্ধ পিণ্ডদান করবে। তাই ভেবে ভেবে রাজা রানী খুব কষ্ট পেতেন। এই কথা ভেবে ভেবে রাজা অসুস্থ হতে শুরু করলেন। একদা রাজা জঙ্গলে ভ্রমণ করছিলেন। সেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছিলেন তিনি। কিভাবে হরিণ, ময়ূর সহ অন্য পশু পক্ষী নিজের স্ত্রী সন্তানের সঙ্গে জীবনযাপন করছে তা দেখে তিনি আনন্দ পাচ্ছিলেন রাজা সুকেতুমান। কিন্তু সেই সঙ্গে তিনি নিঃসন্তান হওয়ার দুঃখের কারণে তার মন বিচলিত হয়। তিনি ভাবেন যে এত পুণ্যকর্ম করা সত্ত্বেও তিনি নিঃসন্তান রয়েছেন। তখনই রাজার তৃষ্ণা পায় এবং তিনি জলের সন্ধানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে নদীর ধারে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে ঋষিকে দণ্ডবৎ প্রণাম করলেন সুকেতুমান। রাজার সরল স্বভাব দেখে ঋষি অধিক প্রসন্ন হন এবং তাকে বর চাইতে বলেন। তখন রাজা উত্তর দেন যে ঈশ্বর এবং সন্ত মহাত্মাদের আশীর্বাদে তার কাছে সবকিছু আছে, কিন্তু একটিমাত্র কষ্টই তাকে শেষ করে দিচ্ছে, যে তার কোনো সন্তান নেই, যে কারণে তিনি সমগ্র জীবনকেই বৃথা বলে মনে করছেন। এই কথা শুনে ঋষি তাকে শ্রদ্ধা ভক্তি ভরে পুত্রদা একাদশীর ব্রত পালন করতে বলেন। পাশাপাশি এও বলেন যে এই একাদশীর পূর্ণ প্রভাবে পুত্র লাভ করা সম্ভব হবে। ঋষির কথা শোনার পর রাজা সমস্ত নিয়ম মেনেই তিনি ব্রত পালন করলেন এবং দ্বাদশী তিথিতে সেটা পালনও করলেন। এর শুভ প্রভাবে কিছুদিন পরেই রানী শৈব্যা গর্ভবতী হয়ে পড়লেন। এক তেজস্বী পুত্র সন্তান লাভ করলেন তিনি। অথ পুত্রদা একাদশীর ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। আর বলবো, এই ব্রত কথা, ভগবানের কথা সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের কথা শোনার সুযোগ করে দেবেন। আর একটা কথা বলবো, যে ব্রত করুন বা না করুন অবশ্যই কিন্তু ব্রত কথাটা শুনবেন। আর ব্রত কথা না শুনলে কিন্তু ব্রতের কোনো ফল হয় না। তাই ব্রত করুন বা না করুন এটা পাঠ করবেন বা শ্রবণ করবেন। আর বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান বিষ্ণু সকলের মঙ্গল করুন, এইটা বলে আজকে শেষ করি। সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটান, আসছে বছর সকলের ভালো কাটুক, মঙ্গল হোক, এটাই বলে আজকে শেষ করি। শুভরাত্রি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো।
হরে কৃষ্ণ, রাধে রাধে।